আচ্ছা, দেখো আজকে আমরা হচ্ছে আহ আমরা লাস্ট করছিলাম কি, আমরা হচ্ছে লাইন ক্লিপিং অ্যালগোরিদম, ওই যে কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদমটা হচ্ছে করছিলাম, তাই না? আমার কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছ, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে দেখো আমরা লাস্ট কিন্তু ক্লাসে আমরা পড়ছিলাম কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদমটা পড়ে আমরা হচ্ছে নিউমেরিক্যাল এক্সাম্পলটা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা কি করব, আজকে হচ্ছে আমরা পলিগন ক্লিপিং অ্যালগোরিদম, আমরা দুই ধরনের পলিগন ক্লিপিং অ্যালগোরিদম আছে। তো আমরা হচ্ছে আজকে একটা দেখব, ওটার নাম হচ্ছে সাদারল্যান্ড হজম্যান পলিগন ক্লিপিং অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমরা দেখো শুরু করি। ফার্স্টে এই যে দেখো, আমাদের একটা পলিগন ড্র করা আছে, ঠিক আছে? এ, বি, সি, ডি, ই। ঠিক আছে, একটা পলিগন হচ্ছে আমাদের ড্র করা আছে। এরপর দেখো আর এই যে চার কোণা যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের উইন্ডো। আমাদের উইন্ডো ড্র করা আছে এবং আমাদের একটা পলিগন ড্র করা আছে। এখন আমরা কি পলিগন ক্লিপ মানে কি, আমরা যে ক্লিপ করে আমার উইন্ডোর বাইরের যে অংশটুকু সেটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, দিয়ে কি আমার উইন্ডোর ভেতরে যে অংশটুকু আছে আমার পলিগনের সেই পার্টটুকু আমরা রাখবো, তাই না? এটাই তো আসলে ক্লিপিং এর কনসেপ্টটা। তো দেখো এটা আসলে কাজটা কিভাবে হয়, সেই স্টেপ গুলো আমরা আগে দেখবো। তো দেখো, এটার জন্য আমাদের চারটা সিনারিও বা চারটা কেস আছে। চারটা কেস কি, আমাদের এই যে যে উইন্ডো এবং আমাদের যে লাইন, তাই না? তো এটার ক্ষেত্রে একটা ক্ষেত্রে কি, মনে করো একটা লাইন আমাদের উইন্ডোর জন্য আউটসাইড থেকে ইনসাইডের দিকে আসতে পারে। একটা লাইন উইন্ডোর আউটসাইড থেকে ইনসাইডের দিকে আসতে পারে। একটা লাইন কি হতে পারে, উইন্ডোর ইনসাইড থেকে আউটসাইডের দিকে যাইতে পারে, তাই না? আরেকটা কেস কি হতে পারে, লাইনটা সম্পূর্ণই আমার উইন্ডোর ভেতরে থাকতে পারে, সম্পূর্ণ উইন্ডোর ভেতরে। আরেকটা কেস হতে পারে কি, লাইনটা আমার সম্পূর্ণ উইন্ডোর বাইরে হতে পারে। চারটা কেস, বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা ফার্স্ট কেস যেটা ছিল আমাদের কি, যে একটা লাইন আমার উইন্ডোর আউটসাইড থেকে ইনসাইডের দিকে যখন আসবে। হ্যাঁ, এই যে আমার চার কোণা, এটা হচ্ছে আমার উইন্ডো। আর একটা লাইন দেখো, যেমন ধরি আমি যদি এখন এবিটা চিন্তা করি, এবি লাইনটা আমার আউটসাইড থেকে ইনসাইডের দিকে আসছে, দেখো অ্যারো চিহ্নটা আমার এই যে এদিকে দেয়া, তাই না? লাইনটা আমার উইন্ডোর আউটসাইড থেকে ইনসাইডের দিকে আসছে। তো যখন আমার একটা লাইন আউটসাইড থেকে উইন্ডোর ইনসাইডের দিকে আসবে, তখন হচ্ছে ওই লাইনের ক্ষেত্রে আমার উইন্ডোর যেখানে ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেক্ট পয়েন্ট প্লাস ওই লাইনের ডেস্টিনেশন, এই দুইটা জিনিস হচ্ছে আমরা কনসিডার করব। বুঝছো, যে লাইনটা আমার উইন্ডোর কোথায় ইন্টারসেক্ট করতেছে। আচ্ছা, দেখো লাইনটা আমার উইন্ডোর কোথায় ইন্টারসেক্ট করতেছে, আমার ইন্টারসেক্ট পয়েন্ট প্লাস এই যে ডেস্টিনেশন, এই দুইটা হচ্ছে আমরা কাউন্ট করব। তাহলে দেখো এই যে ইন্টারসেক্ট পয়েন্টটাকে আমি হচ্ছে এখানে এ প্রাইম দিয়ে মার্ক করছি, ঠিক আছে? তাইলে আমার এবি লাইনের জন্য আমার এই যে এ প্রাইম যেটা ইন্টারসেক্ট পয়েন্ট, আর আমার ডেস্টিনেশন কোনটা, এ বির জন্য বি হচ্ছে আমার ডেস্টিনেশন, এই দুইটাকে হচ্ছে আমরা কনসিডার করছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি এখানে লিখছি, যখন একটা লাইন আমার আউটসাইড থেকে ইনসাইডে আসবে তখন হচ্ছে আমরা ইন্টারসেক্ট পয়েন্ট প্লাস ওই লাইনের ডেস্টিনেশন কোনটা, সেই জিনিসটা আমাদের কনসিডারেশনে আসবে। বুঝছি এইটুকু? ক্লিয়ার? ম্যাম, এই যে জি লাইনের ম্যাম। যে ডিরেকশন গুলো, এগুলো কি ম্যাম রিয়েল লাইফে দেয়া থাকে আমাদের, মানে কম্পিউটারে কিভাবে দেয়া থাকে লাইনের ডিরেকশন? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ধরো মানে কোশ্চেনের কথা বলছো, তাই না? কোশ্চেনে দেয়া থাকবে কিনা। জি ম্যাম। আচ্ছা, কোশ্চেনে যদি দেয়া থাকে, দেয়া থাকলে তো খুব ভালো, আমাদের সবার আনসার একই আসবে। যদি দেয়া না থাকে তোমরা তোমাদের মতন একটা ডিরেকশন দিয়ে নিবা, দিয়ে নিয়ে সেই ডিরেকশন ওয়াইজ করবা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা আউটসাইড থেকে ইনসাইড একটা বুঝছি যে আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট প্লাস ডেস্টিনেশন। এখন আমরা সেকেন্ড কেস কি দেখবো, যখন একটা লাইন আমার উইন্ডোর ইনসাইড থেকে আমার আউটসাইডের দিকে যাবে, ইনসাইড টু আউটসাইড।
তখন আমরা কনসিডার করব কি উইন্ডোর ইন্টারসেক্ট পয়েন্টটা, জাস্ট, কারণ লাইনটা তো আমার ইনসাইড থেকে আউটসাইডের দিকে যাচ্ছে, উইন্ডোর বাইরে। তো এই বাইরের ডেস্টিনেশন আমার কনসিডার করার তো কোনো দরকার নেই, এই পোর্শনকে তো আমরা ক্লিক করেই ফেলবো। তো জাস্ট আমরা এখানে কি ইন্টারসেক্ট পয়েন্টটাকে কনসিডার করব। তাহলে দেখো এটার জন্য যখন একটা লাইন ইনসাইড টু আউটসাইড হবে, আমাদের কনসিডারেশনের বিষয় এই ইন্টারসেক্ট পয়েন্টটা। ঠিক আছে, ইন্টারসেক্ট পয়েন্টটা দেখো আমি এখানে লিখছি যে যখন ইনসাইড থেকে আউটসাইডে যাবে আমার ইন্টারসেক্ট পয়েন্ট এই যে বি প্রাইম, এটাকে আমরা কনসিডার করব। এখন কি থার্ড কেস, 3 নাম্বার কেসটা কি, লাইনটা যদি সম্পূর্ণই আমার উইন্ডোর ভেতরে হয়। দেখো আমি এখানে যে ছোট্ট করে একটা করছি, পি থেকে কিউ, এটা আমার পি, এটা হচ্ছে আমার কিউ, এবং লাইনটা কি এই যে ডিরেকশনটা দেখো, পি থেকে কিউ এর দিকে হচ্ছে আমার ডিরেকশনটা দেয়া। তো লাইনটা যদি আমার সম্পূর্ণই ইনসাইড দা উইন্ডো হয়, তো সেই লাইনের ক্ষেত্রে আমরা কনসিডার করব কি তার ডেস্টিনেশনটা। হ্যাঁ, তাহলে পি কিউ এর ক্ষেত্রে দেখো ডেস্টিনেশন কোনটা, কিউ। তো যখন আমার ইনসাইড থেকে ইনসাইড হবে, তখন শুধু আমরা কনসিডার করব যে ওই লাইনের ডেস্টিনেশন কোনটা, কিউ, সেই কিউটাকে আমরা এখানে কনসিডার করছি। ঠিক আছে, তাহলে 3টা কেস গেল। আর একটা কেস কি, যদি আমার লাইনটা সম্পূর্ণই মানে আউটসাইড, আমার উইন্ডোর বাইরে দিয়ে যায়, আউটসাইড থেকে আউটসাইড, তো এই ক্ষেত্রে আমরা কি, দেখো এখানে লিখে রাখছি নাল, মানে ওটা তো আসলে আমাদের কনসিডারেশনের বিষয় না, এটা তো আমার উইন্ডোর বাইরেই, ওটাকে আমি আর কি ক্লিক করব, তাই না, সম্পূর্ণ বাইরে, তো ওটার জন্য আমরা নাল লিখে রাখছি। তাহলে দেখো এখানে যে আমাদের 4 ধরনের কেস হতে পারে উইন্ডোর পার্সপেক্টিভে। তো 4টা কেস যখন আমরা লিখছি যে আউটসাইড থেকে ইনসাইড, ইনসাইড থেকে আউটসাইড, সম্পূর্ণটাই ইনসাইড থেকে ইনসাইড, আউটসাইড থেকে আউটসাইড, তো এই যে কনসিডার করার বিষয়গুলো বা এখানে যেটা লিখছি, এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ম্যাম 3 নাম্বার পয়েন্ট আরেকবার একটু বললে ভালো হতো। ওকে, 3 নাম্বার মানে কি ইনসাইড থেকে ইনসাইড, তাই না, মানে একটা লাইন ধরো জি ম্যাম। যখন সম্পূর্ণ আমার উইন্ডোর ভেতরে, এই যেমন এখানে আমি পি থেকে কিউ এ মার্ক করে রাখছি, পিটা ধরো আমার স্টার্টিং পয়েন্ট, আর কিউ, কিউ হচ্ছে আমার কি ডেস্টিনেশন। লাইনটা আমার পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, যেহেতু আমার ডিরেকশনটা দেখো এইদিকে দেয়া, পি থেকে কিউ এর দিকে। তো যখন একটা লাইন আমার সম্পূর্ণই ইনসাইড থেকে ইনসাইডে হবে, মানে উইন্ডোর সম্পূর্ণই ভেতরে, তখন হচ্ছে আমরা কনসিডার করব তার ডেস্টিনেশন পয়েন্টটা। ঠিক আছে, তো এখানে ডেস্টিনেশন পয়েন্ট আমার পি কিউ এর জন্য কিউ, সেজন্য দেখো আমরা ডেস্টিনেশনটা আমি জাস্ট এখানে এক্সাম্পল দিয়ে রাখাইছি, কিউ লিখছি। বুঝতে পারছি? জি ম্যাম। তাহলে এই যে 4টা যদি 4টা কেস যদি আমরা বুঝি, হ্যাঁ বলো। ম্যাম এখানে আউটসাইড থেকে ইনসাইডে আমরা যখন এ থেকে এ প্রাইমটা ক্লিক করছি, তখন আমরা এ হ্যাঁ, প্রাইমটা ডেস্টিনেশন বি ধরতেছি, কিন্তু এখানে ইনসাইড হ্যাঁ, থেকে ইনসাইডে আমি কেন আমার স্টার্টিং পয়েন্টটা ধরতেছি না, শুধু ডেস্টিনেশনটা না ধরতেছি? স্টার্টিং পয়েন্ট আমার লাগতেছে না, কারণ ওই আমি শুধু আমার ডেস্টিনেশনটা আমি ধরছি। ঠিক আছে, কারণ আমার এটা তো সম্পূর্ণ ইনসাইডেই, ইনসাইডে আছে। দেখো আমরা পরবর্তী ধাপে ধাপে করতে গেলে ওইটাও দেখা যাচ্ছে সম্পূর্ণ ইনসাইডে হলে ওইটা তার আগের ফেজে কোনো একটা জায়গায় সে হচ্ছে কনসিডার হয়ে যাচ্ছে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ করি, বোঝা যাবে। তাহলে এটা যদি আমরা বুঝি, যখন আমরা পুরো মানে এই 4টা কনসেপ্টের উপর বেস করেই কিন্তু আমাদের ধাপে ধাপে মানে অ্যালগোরিদমটা স্টেপ বাই স্টেপ করবে। তো এটা ছিল আমাদের মেন 4টা কেস। তো এটা যদি বুঝি আমাদের পুরো অ্যালগোরিদমটা বা পুরো যখন আমরা এখন এই পলিগনটাকে ক্লিপ করব, দেখবা যে একদম খুবই ইজি। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আমাদের এই পুরো পলিগনটাকে যদি আমরা ক্লিপ করতে চাই সেটা কিভাবে হচ্ছে। তো তার আগে দেখো এই যে আমাদের উইন্ডো যেটা, এই যে আমাদের 4 কোণা যে উইন্ডো, উইন্ডো তো আমাদের 4টা সাইড, তাই না, লেফট সাইড, এই যে টপ সাইড, রাইট সাইড, বটম সাইড। তো এই উইন্ডোর আমাদের 4টা সাইড, এবং এই 4টা সাইডের পার্সপেক্টিভে আমাদের ধাপে ধাপে আমাদের ক্লিকটা করতে হবে। ঠিক আছে, এক একটা সাইডের পার্সপেক্টিভে। দেখো তাহলে আমরা প্রথম ধাপে যাই। আচ্ছা, এই যে দেখো, এটার জন্য আমরা খালি এই যে প্রথম এই ছবিটার দিকে তাকাও, প্রথম ছবিটার দিকে তাকাও। প্রথম ছবিটার দিকে যখন আমরা দেখতেছি, দেখো এটার ক্ষেত্রে আমরা লেফট উইন্ডোর পার্সপেক্টিভে আমরা পলিগনটাকে ক্লিক করব, লেফট উইন্ডোর পার্সপেক্টিভে। ঠিক আছে, তো এই লেফট উইন্ডোর পার্সপেক্টিভে যখন আমি ক্লিক করছি, আমার বাকি উইন্ডো সাইড গুলো আমি কোনো কিছু মাথায় রাখবো না, মানে মনে করবো যে এগুলো কোনো কিছু আমার নাই। ঠিক আছে, আমার এখন শুধু আমার কনসিডারেশনের বিষয় হচ্ছে এই যে উইন্ডোর এই লেফট সাইডটা। ঠিক আছে, তো দেখো এই লেফট উইন্ডোর এই সাইডে আমার পলিগনের কোন পোর্শন,
আর এই সাইডে কি আমার মানে বেশি অংশটা আমার পলিগনের এই সাইডে, তাই না? তো আমি ধরে নিব যে আমার এই লেফট উইন্ডোর এই বাম সাইডটা যেখানে কম পোর্শনটা আছে, এটা হচ্ছে আমি ধরে নেব আউটসাইড। আর যেখানে আমার বেশিরভাগ অংশটুকু আছে, এটা ধরে নিব আমি উইন্ডোর ইনসাইড। দেখো এখানে আমি আবার বলছি যে যখন আমরা এক একটা উইন্ডো বা এক একটা সাইড ধরে আমরা ক্লিক করব, তখন শুধু আমরা সেইটার পার্সপেক্টিভেই চিন্তা করব, বাকি উইন্ডোর কোনো সাইড এখন আমি কনসিডার করব না। হ্যাঁ, এখন আমি শুধু ধরে নিব আমার একটাই তোমার উইন্ডো আছে, এই যে লেফট পোর্শনটা, লেফট পোর্শনের এই সাইডটা যেখানে কম অংশটুকু আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তোমার আউটসাইড। আর বাকি এই ভেতরের এই সবটুকু, এটা হচ্ছে কি ইনসাইড। ঠিক আছে, এটুকু বুঝছে কি? এটা সম্পূর্ণটুকু আমার উইন্ডোর ইনসাইড, আর এইটুকু হচ্ছে আমার আউটসাইড। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমি এখন স্টেপ বাই স্টেপ করব। আমার স্টেপ বাই স্টেপ আমি এখন ক্লিপিংটা করা শুরু করব। তাহলে আমি দেখো এই এ থেকেই শুরু করি। এ থেকে বি তে যখন আমি আসছি, আমার লাইনটা যখন এ থেকে বি তে আসছে, আমি তো বলছি যে এই সম্পূর্ণ সাইডটাই হচ্ছে আমার লেফট উইন্ডোর পার্সপেক্টিভে ইনসাইড, আর এইটুকু শুধু আমার আউটসাইড। তাহলে আমার এ থেকে বি মানে কি, এটা আমার লাইনটা ইনসাইড থেকে ইনসাইড ইনসাইড থেকে না? ইনসাইড থেকে ইনসাইড। যখন আমার ইনসাইড থেকে ইনসাইড হবে, তখন আমার কি কনসিডারেশন করবো আমি কি, শুধু তার ডেস্টিনেশন পয়েন্টটা। আমার ডেস্টিনেশন পয়েন্ট কোনটা? দেখো বি। বি। তো দেখো এখানে আমরা লিখছি কি, আমাদের ভার্টেক্সটা ছিল এবি, মানে আমাদের লাইনটা হচ্ছে এবি। কোন কেস করতেছে এটা? ইনসাইড থেকে ইনসাইড। এবং আমাদের আউটপুট আমরা কনসিডার করব কি, এই যে ডেস্টিনেশন যেটা আমাদের ছিল বি। ঠিক সেম ভাবে দেখো, যখন লাইনটা আমার বি থেকে সি তে যাচ্ছে, বি থেকে সি, আমার উইন্ডো সম্পূর্ণ এই পাশে, মানে কি ইনসাইড থেকে ইনসাইড, কারণ এটা এই পাশটা আমার সম্পূর্ণ আমি ধরে নিচ্ছি এটা উইন্ডোর ভেতরে, তাই না? তাহলে বি থেকে যখন সি তে যাচ্ছি, এটাও আমার ইনসাইড থেকে ইনসাইড। আমার কনসিডারেশনের বিষয় কোনটা? সি। ডেস্টিনেশন কোনটা? সি। ঠিক আছে, তারপরে দেখো যখন আমি সি থেকে ডি তে আসছি, সি থেকে ডি, এটাও তো দেখো আমার লেফট উইন্ডোর পার্সপেক্টিভে সম্পূর্ণ ভেতরে, ইনসাইড থেকে ইনসাইড, তাই না? তাহলে এটার জন্য আমার কি হবে, আমার কনসিডারেশনের বিষয় হবে ডেস্টিনেশন কোনটা? ডি, তাই না? ডেস্টিনেশন হবে কি? ডি। তারপরে দেখো যখন আমি ডি থেকে ই তে যাচ্ছি, ঠিক আছে, আমি ডি থেকে যখন ই তে যাচ্ছি, তখন দেখো এই সাইডটা তো আমার উইন্ডোর কি ইনসাইড, আর এই ই পোর্শনটুকু পড়ছে কি আউটসাইড। তার মানে আমার লাইনটা যাচ্ছে এখন ইনসাইড থেকে আউটসাইডে। তো যখন আমার ইনসাইড থেকে আউটসাইডে যাবে, তখন আমাদের কনসিডারেশনের বিষয় ছিল শুধু ইন্টারসেক্ট পয়েন্টটা। তো দেখো এই ইন্টারসেক্ট পয়েন্টটাকে আমি এখানে মার্ক করে দিছি, আমার মতন করে নাম দিয়ে দিছি, এটা হচ্ছে ডি প্রাইম। হ্যাঁ, ডি প্রাইম। তো দেখো তাহলে যখন আমার ইনসাইড থেকে আউটসাইডে যাচ্ছি, আমি মার্ক করে দিলাম কি, আমার কনসিডারেশনের বিষয় হচ্ছে শুধু ইন্টারসেক্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডি প্রাইম। গেল। তারপরে কি করব এখন দেখো, ই থেকে এ, যখন আমি ই থেকে এ তে যাচ্ছি ভার্টেক্সটা, মানে কি আমার আউটসাইড থেকে ইনসাইডে যাচ্ছে, আউটসাইড থেকে ইনসাইড। আউটসাইড থেকে যখন ইনসাইডে যাবে, তখন আমাদের কনসিডারেশনের পয়েন্টটা ছিল ইন্টারসেক্ট পয়েন্ট প্লাস ডেস্টিনেশন। দেখো আমার ইন্টারসেক্ট পয়েন্ট, এটাকে আমি মার্ক করলাম ই প্রাইম দিয়ে, ই প্রাইম, আর আমার ডেস্টিনেশনটা হচ্ছে এ। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে আমি প্রত্যেকটা লাইনকে কিন্তু লেফট উইন্ডোর পার্সপেক্টিভে আমি ক্লিক করছি, এ থেকে শুরু করে আবার কিন্তু তোমার এই এ তে আসা পর্যন্ত আমি ধাপে ধাপে লাইন বাই লাইন ডিরেকশন অনুযায়ী ক্লিক করছি। তাহলে এই এই যে যে কেস গুলো আসছে, এটুকু আমরা বুঝতে পারছি সবাই? জি ম্যাম। কারোর কোনো কনফিউশন? রুমান, বুঝতে পারছি এটুকু? রুমান, শুনতে পাচ্ছ তুমি? জি ম্যাম। বুঝতে পারছো এটুকু যে যে জি ম্যাম, লেফট আমি একটু ক্লিকটা যে লেটে ঢুকছি করলাম? তো, দেখতেছি ম্যাম। আচ্ছা দেখো, না বুঝলে কোশ্চেন করবা, ঠিক আছে? যে কেউ কোথাও আটকে গেলে না বুঝলে কোশ্চেন করবা। আর সবাই একটু খেয়াল দিয়ে দেখো, তাহলে এটুকু আমরা বুঝছি, তাই না? দেখো, বা কারোর কোনো কনফিউশন আছে কি, থাকলে আমাকে বলো, না হলে আমি নেক্সট স্টেপে যাব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা লেফট ক্লিপিংটা করলাম। এবার ঠিক আমি
যদি লেফট ক্লিক করছি, লেফট ক্লিক করার পরে মানে কি আমার এই লেফট উইন্ডোর বাইরে যে অংশটুকু ছিল সেই অংশটাকে তো আমি তো ক্লিক করে ফেলেই দিচ্ছি। ফেলে দেওয়ার পরে দেখো আমরা নতুন দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট পাইছি, একটা হচ্ছে ডি প্রাইম আর একটা হচ্ছে ই প্রাইম। তো এই যে লেফট ক্লিক করার পরে দেখো আমার ছবিটা কি অবস্থায় দাঁড়াইছে, এই যে পুরো পলিগনটা ছিল এবং দেখো এই যে লেফট পোর্শন এই অংশটুকু কিন্তু আমরা ক্লিক করে বাদ দিয়ে দিছি এবং দুইটা আমাদের নতুন ভার্টেক্স অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কি ডি প্রাইম, একটা হচ্ছে ই প্রাইম। ঠিক আছে, দেখো আর এই আগে যে আমাদের ই ছিল, মেন পলিগনের ই ছিল কি ই, তাই না? ওটা বাদ হয়ে আমাদের নতুন দুইটা ভার্টেক্স আসছে, ডি প্রাইম এবং ই প্রাইম। ঠিক আছে, গেল। এরপর দেখো এখন আমরা এই যে রাইট উইন্ডোর পার্সপেক্টিভে সেম ভাবে আমরা এই ইটারেশন বা এই স্টেপ গুলো চালাবো রাইট উইন্ডোর পার্সপেক্টিভে। তাহলে রাইট উইন্ডোর পার্সপেক্টিভে আমি যখন চালাবো, রাইট উইন্ডোর এই সাইড আছে কম পোর্শন, এটা হচ্ছে আমি ধরে নিব আউটসাইড, আর এই সাইডের এটাকে আমি ধরে নিব সম্পূর্ণ ইনসাইড। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো এ থেকে যখন বি তে যাচ্ছি, তাহলে এটা তো সম্পূর্ণ আমার ইনসাইড এই পোর্শনটুকু। তাহলে এ থেকে যখন বি তে আসছে তখন এটা কি ইনসাইড থেকে ইনসাইড, আমার আউটপুটে যাবে শুধু ডেস্টিনেশন। যখন আমি বি থেকে সি তে আসছি, বি থেকে যখন সি তে যাচ্ছি তখন দেখো এটা যাচ্ছে কি ইনসাইড থেকে আউটসাইড, কারণ রাইট উইন্ডোর এই সাইডটা তো ধরে নিচ্ছি আমরা হচ্ছে আউটসাইড। তো যখন আমাদের ইনসাইড থেকে আউটসাইডে যাবে তখন আমরা কি শুধু আমাদের ইন্টারসেক্ট পয়েন্টটাকে আমরা কনসিডার করব। তো এই ইন্টারসেক্ট পয়েন্টটাকে আমরা ধরছি কি বি প্রাইম। ঠিক আছে, দেখো এটাকে আমরা ধরছি বি প্রাইম। এরপরে কি দেখো সি থেকে যখন আমরা ডি তে আসছি, মানে কি আউটসাইড থেকে ইনসাইডে যখন যাচ্ছি তখন আমাদের কনসিডার হবে কি, সরি এটা হচ্ছে সি থেকে ডি, কারণ এই পয়েন্টটা কিন্তু আমাদের ডি ছিল। হ্যাঁ, এটা কিন্তু ডি প্রাইম হবে না, এটা কিন্তু আমার এখানে কিন্তু ভুল ইয়া করা আছে। এটা কিন্তু ডি হবে, বুঝছো কি? জি ম্যাম। সবাই একটু দেখ। হ্যাঁ, আমার কিন্তু এই যে এই পয়েন্টটা এটা তো আর কোনো চেঞ্জ হয়নি, এটা তো আমার ডি ছিল, তাই না? এটা ডি, এখানে কিন্তু এটা ডি হবে। হ্যাঁ, আর এটা কিন্তু ডি প্রাইম, এটা কিন্তু ডি হবে এখানে। তাহলে দেখো যখন আমি সি থেকে ডি তে আসছি, লাইনটা যখন আমার সি থেকে ডি তে আসছি তখন হচ্ছে আমার এখানে একটা নতুন ইন্টারসেক্ট পয়েন্ট পাইছি আমি সি প্রাইম, আর এটা হচ্ছে ডি। তাহলে এই এই যে এই লাইনটা কিন্তু হবে কি আমার সি প্রাইম ডি, এই ডি প্রাইম কিন্তু হবে না, এটা কিন্তু আমি ভুল, এই যে এখানে কিন্তু এটা কিন্তু ভুল করে আমি প্রাইম দিয়ে ফেলছি, বুঝছো? এটা হবে কি সি প্রাইম ডি, বুঝছি কি? বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, তারপরে দেখো এরপর আমি কনসিডার করব কি ডি থেকে ডি প্রাইম, এটা তো আমার ডি পয়েন্ট। ডি থেকে ডি প্রাইমে যখন যাচ্ছি তার মানে কি এই পোর্শন তো সম্পূর্ণ আমার ইনসাইড থেকে ইনসাইড, তাহলে আমার ডেস্টিনেশন কোনটা ডি প্রাইম। দেখো ডি প্রাইম আসছে। তারপরে কি দেখো ডি প্রাইম থেকে ই প্রাইম, ডি প্রাইম থেকে ই প্রাইম, এটাও সম্পূর্ণ ইনসাইড, তাহলে আমার ডেস্টিনেশন কোনটা ই প্রাইম। এখন যখন আমি ই প্রাইম থেকে এ তে যাচ্ছি, এটাও সম্পূর্ণ আমার রাইট উইন্ডোর পার্সপেক্টিভে কি ইনসাইড থেকে ইনসাইড, তখন আমি কনসিডার করব কি ডেস্টিনেশন এ। ঠিক আছে, এই যে দেখো তাহলে স্টেপ গুলো কিন্তু আমরা এখানে ধাপে ধাপে করলাম। আবার আমি বলছি এটা কিন্তু এই যে পিকচারের এখানে এটা কিন্তু ডি হবে এবং এখানেও কিন্তু শুধু ডি হবে, এই প্রাইমটা এখানে হবে না, এটা কিন্তু ভুল লিখছি আমি। ঠিক আছে, তাহলে দেখো ঠিক সেম ভাবে যখন আমরা রাইট ক্লিপিং করছি, রাইট ক্লিপিং করলে কি এই যে এই পোর্শনটুকু বাদ চলে যাবে। ঠিক আছে, বাদ চলে যায় কি যে আগে যেটা ছিল অরিজিনাল পলিগনের সি পয়েন্ট, এটা আমাদের বাদ চলে যায়, আমরা নতুন দুইটা ভার্টেক্স পাইছি বি প্রাইম এবং সি প্রাইম। এবং দেখো ক্লিপ করার পরবর্তী আমরা লেফট ক্লিপিংও করছি, রাইট ক্লিপিংও করছি, করার পরে আমাদের বর্তমান অবস্থাটা কি এরকম দাঁড়াইছে, তাই না? এরকম এই দুই সাইড থেকে দেখো আমরা ক্লিক করে ফেলছি। এখন আমরা কি করব, আবার একটা সাইড ধরে নিই, টপ ক্লিপিং করব। টপ উইন্ডোর পার্সপেক্টিভে যখন আমরা ক্লিক করব তখন দেখো এই বাইরের এই অল্প পোর্শনটুকু এটা হচ্ছে আউটসাইড, আর সম্পূর্ণ ভেতরের এইটুকু ধরে নিব আমরা হচ্ছে ইনসাইড। তাহলে যখন আমার এ থেকে বি তে আসছে, এ থেকে বি তে আসছে তখন কি আউটসাইড থেকে ইনসাইড, আউটসাইড থেকে ইনসাইড যখন যাবে তখন আমাদের কনসিডারেশনের বিষয় ইন্টারসেক্ট পয়েন্ট প্লাস ডেস্টিনেশন। ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে আমি ধরে নিলাম এ প্রাইম, আর ডেস্টিনেশন গেল আমার বি, তাহলে আসলো এ প্রাইম বি। যখন যাচ্ছে আমি বি থেকে বি প্রাইম ইনসাইড, এটা সম্পূর্ণ ইনসাইড, ডেস্টিনেশন আসছে কি বি প্রাইম। বি প্রাইম থেকে সি প্রাইম,
ডেস্টিনেশন সি প্রাইম, সি প্রাইম থেকে ডি তে ডেস্টিনেশন আসছে ডি, ডি থেকে ডি প্রাইম আমার ডেস্টিনেশন আসছে ডি, ডি থেকে ডি প্রাইম থেকে ই প্রাইম ডেস্টিনেশন ই প্রাইম। এখন যখন ই প্রাইম থেকে এ তে যাচ্ছে, ই প্রাইম থেকে এ তে যাচ্ছে, তখন এটা কি বলো তো? তখন এটা কোন কেস হচ্ছে? কে হচ্ছেন বলো? ইনসাইড থেকে আউটসাইড। ইনসাইড থেকে আউটসাইড। তো তখন আমরা কি করব? আমাদের কনসিডারেশনের বিষয় হবে শুধু ইন্টারসেক্ট পয়েন্ট। তো এই ইন্টারসেক্ট পয়েন্টকে আমরা মার্ক করলাম ই ডাবল প্রাইম দিয়ে। ঠিক আছে, ই ডাবল প্রাইম দিয়ে তখন দেখো ই ডাবল প্রাইম আমরা এখানে ই করলাম, এই যে, ঠিক আছে, দেখো ই ডাবল প্রাইম দিয়ে ধাপে ধাপে আমরা এগুলো করলাম। তাহলে আমরা যদি এখন টপ ক্লিপিং ও করে ফেলি, তাহলে উপরের এই অংশটুকু বাদ চলে যাবে। এই এটা বাদ, যে আমাদের নতুন দুইটা ইন্টারসেক্ট আমরা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে এ প্রাইম, একটা হচ্ছে ই ডাবল প্রাইম। তাহলে দেখো এই যে টপ ক্লিপিং করার পরে এরকম অবস্থায় দাঁড়ালো। এখন আছে কি? শুধু বটম ক্লিপিং। বটম ক্লিপিংটাও ঠিক সেম ভাবে দেখো, ওই বটমের জন্য এটাকে ধরবো আমরা আউটসাইড, এটা হচ্ছে আমাদের আউটসাইড, আর সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের ইনসাইড। তাহলে ওইভাবে ধাপে ধাপে করতে করতে দেখো করলে এই যে এরকম আমাদের কেসগুলো আমাদের আসবে। এবং করার পরে কি, এই বটমের এই পোর্শনটুকু আমার বাদ চলে যাবে, ডিটা বাদ দিয়ে আমরা এখানে সি ডাবল প্রাইম ডি ডাবল প্রাইম দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট পাইছি। এবং চার উইন্ডো থেকে কি সবগুলো ক্লিপ করার পরে এই যে মাঝখানের এই অংশ, মানে উইন্ডোর মধ্যে যেটুকু থাকছে এই ক্লিপিং পয়েন্ট গুলো আমরা পাচ্ছি, তাই না? তাহলে দেখো আমার মেন পলিগনটা ছিল কেমন, এ বি সি ডি ই এ, তাই না? এই যে এরকম ছিল। তো এটাকে দেখো আমরা এই চারটা সাইডের পার্সপেক্টিভে এই সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং দিয়ে কি আমরা ক্লিপ করার পরে পরে দেখো এই যে আলটিমেট, এখানে যদি আরেকটা ছবি হবে, এই যে বটমের এই পোর্শনটুকু ক্লিপ করার পরে কি এই যে উইন্ডোর মাঝখানে জাস্ট আমরা এই যে যে অংশটুকু থাকছে পলিগনের সেটুকু আমরা রাখছি, আর বাকি তার বাইরের তোমার পোর্শনটুকু কি আমরা ক্লিপ করে ফেলে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিন্তু আহ আমাদের মেন পলিগনের যে কয়েকটা ভার্টেক্স আমাদের ছিল, এ বি সি ডি ই, পাঁচটা আমাদের ভার্টেক্স ছিল। কিন্তু যখন আমরা ক্লিপ করলাম, আমরা এই অ্যালগোরিদম দিয়ে ক্লিপ করার পরে দেখো আমরা কিন্তু অনেক নতুন নতুন ভার্টেক্স এখানে অ্যাড করছি, তাই না? দেখো এখন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। হ্যাঁ, তাহলে আগে ছিল শুধু পাঁচটা, এখন দেখো আমাদের নয়টা ভার্টেক্স। মানে আমাদের ভার্টেক্স এর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তার মানে আমার অরিজিনাল পলিগনে যে কয়টা ভার্টেক্স ছিল, আমার ক্লিক করার পরে কিন্তু ভার্টেক্স এর সংখ্যাটা সেম নাও থাকতে পারে, তাই না? তো এই যে যে স্টেপ বাই স্টেপ, মানে এটুকু আমরা বুঝছি কিনা, সবাই বুঝছি, অথবা কারোর কোথাও যদি কোনো কনফিউশন থাকে তোমরা বলতে পারো। ম্যাম, কোশ্চেনে কি একটা হচ্ছে উইন্ডো দেওয়া থাকবে, যে ফার্স্ট উইন্ডোটা, তারপরে আমাদের এরকম এইগুলো করতে হবে, মানে চারটা স্টেপে কাট করতে হবে, মানে ক্লিপিং করতে উইন্ডো হবে? দেওয়া থাকবে, মানে হ্যাঁ, মনে করো যে তোমাকে যে এরকম উইন্ডো একটা ড্র করা থাকবে, এবং পলিগনটাও তোমার উইন্ডোর কোথা থেকে যাচ্ছে, কোন তোমার কোন অ্যারোগুলো দেওয়া জায়গায় থাকবে? কোথায়। অ্যারো গুলো দেওয়া থাকতেও পারে নাও পারে, যদি দেওয়া থাকে তাহলে তো ভালো। আর অ্যারো গুলো যদি দেওয়া না থাকে, তোমরা তোমাদের মতন খাতায় ড্র করে ডিরেকশন দিয়ে একটা ডিরেকশনে তোমরা করা শুরু করবা। ঠিক আছে, আমরা কি অ্যালফাবেটিক অর্ডারে ধরবো তাহলে? হ্যাঁ, এটা তোমাদের মতন করে, তোমাদের এই যে মাঝখানে যে ইন্টারসেক্ট পয়েন্ট গুলো এগুলো তোমাদের মতন তোমরা দিতে হবে, আচ্ছা। মানে যাতে তোমাদের ফ্লোটা ঠিক থাকে, যে ফ্লোটা যাতে আমাদের ঠিক থাকে। ঠিক আছে, যে ক্লিপ করার পরেও ধরো এখানে যেমন আমরা প্রত্যেকটা ক্লিপ করার পরে যেন আমাদের এই ফ্লোটা ঠিক থাকে। তো দেখো আমাদের এই যে সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং অ্যালগোরিদমে, তাহলে এই যে দেখো এই যে প্রত্যেকটাই তো আমাদের কনসিডারেশনের বিষয়, তাই না? তাহলে আমাদের আলটিমেট ক্লিপ করার পরে আমাদের মানে ইটা হচ্ছে কোনটা, দেখো এ প্রাইম বি, বি প্রাইম সি প্রাইম সি ডাবল প্রাইম ডি ডাবল প্রাইম ডি প্রাইম ই প্রাইম ই ডাবল প্রাইম এ প্রাইম। এই প্রত্যেকটা অংশ, ইভেন এই যে পলিগন কিন্তু আমার দেখো ছিল এই যে উপর দিয়ে, এখানে ছিল এই যে, যাই আমরা ছবিটাতে, এই যে উপর দিয়ে এই অংশগুলো ছিল, মাঝখানের এই যে অংশগুলো ছিল, এই যে এগুলো তো আমরা ক্লিপ করে ফেলেই দিছি। কিন্তু ক্লিপ করে যখন ফেলছি, ফেলার পরে কি এই যে উইন্ডোর এই যে যে লাইন গুলো, যেখানে আমার মাউসটা এই যে ধরো এই পোর্শনটুকু, তারপরে এই যে মাঝখানের এই পোর্শনটুকু, এইগুলো কিন্তু আমাদের কি কনসিডার হয়েছে, তাই না? তো দেখো এই যে আমরা ক্লিকটা করছি কিভাবে, এখান থেকে এখানে, যে এখান থেকে এখানে আসে এভাবে, এভাবে বাইরের অপশনটা ক্লিক করার পরে এই যে এখান থেকে এই নিচে চলে আসছি, এখান থেকে এখানে আসছি, এখান থেকে আবার এই সোজা যে
মানে এই উইন্ডোর এই লাইনগুলোকে কিন্তু আমরা কি কাউন্ট করছি না এই অ্যালগোরিদমে? উইন্ডোর এই লাইনটুকু তো আমাদের তো কনসিডার করা হয়েছে। এটা কি বুঝছো? মানে আমি মানে কি বোঝাতে চাচ্ছি? জি ম্যাম। ম্যাম হ্যাঁ, আরেকবার একটু তাহলে বললেন। মানে আমি বলতে চাচ্ছি যে দেখো এই যে যে আমাদের পোর্শন গুলো, এই যে উইন্ডোর বাইরে যে পোর্শন গুলো, এই যে উপরে মনে করো এই পার্টটুকু, রাইট সাইডের জন্য এই পার্টটুকু, এই অংশগুলোকে যখন আমরা ক্লিক করছি তাই না, এই ধরো এখানেই যাই, সাপোজ এই যে দেখো যখন আমার লেফট পোর্শন এই যে এই সাইডটা ছিল তাই না, এই ই কে বাদ দিয়ে তো আমরা এই যে নতুন দুইটা ভার্টেক্স পাইছি ই প্রাইম ডি প্রাইম। তো এই যে মাঝখানের এই যে উইন্ডোর এই লাইনটুকু, এই যে আমার মাউস যেখানে, এই লাইনটাকে দেখো আমরা কনসিডার করছি তাই না। আবার ঠিক সেম ভাবে দেখো রাইট উইন্ডোর জন্য এই যে বাইরের এই সি পয়েন্টকে আমরা বাদ দিয়ে এই যে তখন আমাদের নতুন ভার্টেক্স আসছে কি বি প্রাইম সি প্রাইম। দ্যাট মিনস এই যে এই লাইন গুলাকে আমরা মানে কনসিডার করছি। মানে উইন্ডোর জন্য নতুন এই এক্সট্রা এক্সট্রা লাইন গুলোকে কিন্তু আমরা কি আমাদের এই অ্যালগোরিদমের জন্য আমাদের কাউন্টের মধ্যে চলে আসছে। এইগুলো কিন্তু ছিল আমাদের উইন্ডোর এক্সট্রা লাইন। বাট যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার ফলে এই বাইরের অংশটুকু আমরা বাদ দিয়ে উইন্ডোর ধার ঘেঁষে এইভাবে ভাবে করে আমরা পলিগনটাকে তো আমরা কনসিডার করছি তাই না। তো দেখো এই যে যে করছি আমাদের এখানে এক্সট্রা ভার্টেক্স চলে আসছে, প্লাস এই যে উইন্ডোর জন্য এক্সট্রা লাইন গুলো আমাদের চলে আসছে। ঠিক আছে, তো এইগুলো বলা যায় যে এটা হচ্ছে আমাদের এই সাদারল্যান্ড পলিগন, সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং এর একটা আসলে লিমিটেশন, যেটাই হচ্ছে আমাদের কি তোমার এক্সট্রা অনেক ভার্টেক্স চলে আসছে, মেন ভার্টেক্স থেকে আমাদের এক্সট্রা ভার্টেক্স আসছে, এবং যে যে এক্সট্রা আমাদের এজ গুলো বা এক্সট্রা লাইন গুলো আমাদের কনসিডার করতে হচ্ছে। এই যে মাঝখানে উইন্ডো ধরে ধরে এই যে মাঝখানে ধরো ডি প্রাইম থেকে ই প্রাইম, এটা হচ্ছে উইন্ডোর একটা লাইন। আবার ই ডাবল প্রাইম থেকে এ প্রাইম, এটা এটা এই যে এক্সট্রা লাইন। আবার বি প্রাইম থেকে সি প্রাইম, এই এক্সট্রা লাইন গুলো আমাদের সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং এ আমাদের কনসিডারেশনের মধ্যে চলে আসে। তো এটা আসলে বলা যায় এর একটা ড্রব্যাক। তো এই যে যে ড্রব্যাক, এটা আসলে ওভারকাম করার জন্য আমাদের আরো একটা পলিগন ক্লিপিং অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে ওয়েলার অ্যাথারটন পলিগন ক্লিপিং অ্যালগোরিদম, যেটা আমরা আগামীকালকের ক্লাসে দেখবো। হ্যাঁ, তো ওই অ্যালগোরিদমটা হচ্ছে আমার এই সাদারল্যান্ড হজল্যান্ডের লিমিটেশন গুলোকে ওভারকাম করে ওটা আসলে বেটার অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দেয়। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং অ্যালগোরিদম, এটা হচ্ছে কনভেক্স পলিগনের জন্য বেটার রেজাল্ট দেয়, কনভেক্স পলিগনের জন্য। এখন কনভেক্স পলিগনটা কি? কনভেক্স পলিগনের জন্য আমি সহজ করে বলে দিই। আমাদের যেখানে মনে করো যে দুইটা লাইন আসলে সরল রেখা, বা তোমার দুইটা লাইন আসলে ড্র করলে একটা সরল রেখা টাইপের হয়, বা খুব একটা অ্যাঙ্গেল আমাদের থাকে না, মানে খুব বিভিন্ন যে কোণ সৃষ্টি করে হচ্ছে আমাদের বিভিন্ন কমপ্লেক্স পলিগন যেখানে থাকে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের পলিগন গুলো থাকে। তো এই যে আমাদের সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং অ্যালগোরিদম, এইগুলো আমাদের সরল রেখা টাইপের বা সহজ, যেখানে আমাদের খুব বেশি কমপ্লেক্স অ্যাঙ্গেল থাকে না, সেটার জন্য বেটার রেজাল্ট দেয়। বাট যখন আমাদের কমপ্লেক্স পলিগন বা আমাদের কনকেভ পলিগন থাকে, সেটার জন্য সে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দেয় না। সেটার জন্য তখন আমাদের ওই ওয়েলার অ্যাথারটন পলিগন ক্লিপিং অ্যালগোরিদমটা আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে, বা সে আসলে আমাদের বেটার একটা রেজাল্ট দেয়। ওটা আমরা কালকে আরো ইন ডিটেলস ওটা হচ্ছে আমরা আলোচনা করব, বা তোমার ইয়াটাও, ওর যে ইটা, এই যে লিমিটেশনটা আমাদের কনভেক্সের ক্ষেত্রে কি শুনবা, যেটা হচ্ছে আমাদের জিরো থেকে যদি আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো যদি আমাদের 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, ততক্ষণ পর্যন্ত সাদারল্যান্ড হজল্যান্ডে মোটামুটি একটা মানে বেটার রেজাল্ট দেয়। কিন্তু তারপরেও এই যে আমাদের উইন্ডোর এক্সট্রা লাইন গুলো সে আসলে কনসিডার করে। কিন্তু আমাদের লাইনটা, আমাদের অ্যাঙ্গেল যদি তোমার মোর দ্যান 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে যদি ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো বেশি হয়, তখন হচ্ছে সাদারল্যান্ড হজল্যান্ড তোমার ভালো রেজাল্ট দেয় না। হ্যাঁ, বা সে হচ্ছে আসলে ভাঙা ভাঙা অনেকগুলো পলিগন বা অনেকগুলো এজ সে আসলে কাউন্ট করে, যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। তো যেখানে আমাদের এই ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো 180 ডিগ্রি থেকে বেশি, সেটার জন্য তখন আমাদের এই ওয়েলার অ্যাথারটনটা বেটার রেজাল্ট দেয়। যেমন এটার ক্ষেত্রে দেখো এই যে এই যে বাইরের যে অ্যাঙ্গেলটা, এই যে বি এর ক্ষেত্রে যে এখানে, হ্যাঁ,
এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটা তো 180 ডিগ্রি থেকে বেশি। যখন আমি এই লাইনটা ধরে কাজ করতে যাব বা করব, দেখো আমাদের এখানে যে এক্সট্রা এজ গুলো চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা ওয়েলার অ্যাট্রাকশন দিয়ে যদি করতাম এই এক্সট্রা এজ গুলো সে আসলে কাউন্ট করতো না। হ্যাঁ, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে যেটা আর কি আমরা করছি যে সাদারল্যান্ড হজম্যানটা কিভাবে করতেছে স্টেপ বাই স্টেপ, এটুকু পর্যন্ত বুঝছি কিনা। জি ম্যাম। আচ্ছা, আর এই পলিগন ক্লিপিং অ্যালগোরিদম গুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আসলে ধরা যায় যে আমরা তো লাইন ক্লিপিংও দেখছি এর আগে ক্লাসে, ওটাও ইম্পর্টেন্ট। প্লাস এই যে আজকে যেটা পড়ালাম, নেক্সট ক্লাসে যেটা পড়ালাম, মানে বলা যায় যে মনে করো যে আসলে 95% শিওর তোমার এই স্লিপিং এই অ্যালগোরিদম থেকে আমাদের মাস্ট ফাইনালে কোনো না কোনো কিছু একটা ভালো পোর্শন বা ভালো মার্কসের একটা কিছু থাকবে। ঠিক আছে, তো এগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটার একটা স্লাইড ছিল, স্লাইডটা মোটামুটি লাইন ক্লিপিং দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না? আচ্ছা দেখো, এখানে হচ্ছে এই যে পলিগন ক্লিপিং এ কি বলছে। আচ্ছা, দ্য আউটপুট ফ্রম দ্য ক্লিপার ইজ ওয়ান অর মোর পলিগন। আমি ধরো একটা পলিগনকে ক্লিপ করার পরে একটা পলিগনও পাইতে পারি, অথবা রেজাল্টে একের অধিক পলিগনও পাইতে পারি। আবার এই যে বলছে দ্য ক্লিপিং প্রসেস মে জেনারেট ভার্টেক্স দ্যাট ডু নট লাই অন এনি অফ দ্য এজেস অফ দ্য অরিজিনাল পলিগন। তাহলে বলতেছে যে আমরা এই যে এই প্রসেসে ক্লিপিং প্রসেসের মাধ্যমেই আমরা যে ভার্টেক্স গুলো পাই, অনেক সময় এমন ভার্টেক্স আমরা পাইতে পারি যেটা হচ্ছে আমার অরিজিনাল পলিগনের এজেস এর উপর নাও পড়তে পারে আবার পড়তেও পারে। হ্যাঁ, তারপরে যে দেখো এখানে একটা বলছে যে যখন এই যে কমপ্লেক্স পলিগন, যেটা আমি বললাম কমপ্লেক্স পলিগন, বা যেটা হচ্ছে নন কনভেক্স, বা এটাকে আমরা বলতে পারি কনকেভ, যেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে যখন আমার ইন্টারনাল অ্যাঙ্গেলটা থাকবে, তখন হচ্ছে আমার এই সাদারল্যান্ড হজম্যান সে আসলে বেটার রেজাল্ট দেয় না। তো এই নন কনভেক্স বা কনকেভ পলিগনের জন্য আমরা ওয়েলার অ্যাথারটন পলিগন ক্লিপিংটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিব। ঠিক আছে, তো এটা এখানে আমি যে দেখাইছে যেগুলো আমি অলরেডি আলোচনা করছি, যে আমাদের এই যে 4 টাইপের কেস হতে পারে, ইনসাইড থেকে আউটসাইড, আউটসাইড থেকে ইনসাইড, ওইগুলো এখানে লিখছে। আচ্ছা, এখানেও তোমার ওই বিভিন্ন তোমার এই অ্যালগোরিদম রিলেটেড কথাবার্তায় বলা আছে যে দেখো ভার্টেক্স উইচ আর কিপড আফটার ক্লিপিং এগেইনস্ট ওয়ান উইন্ডো সেট ক্লিপিং। আচ্ছা, ভার্টেক্স গুলো চেঞ্জ হয়ে যায়, অ্যাকচুয়াল যে নাম্বার থাকে সেটা থাকে না। কারণ দেখো আমরা যখন এক্সাম্পলটা করলাম, আমার অরিজিনাল পলিগনে ছিল 5টা ভার্টেক্স, কিন্তু আমরা ক্লিক করার পরে এক্সট্রা আমাদের কি আরো 4টা ভার্টেক্স ওয়াইজ আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট গুলো আমরা অ্যাড করছি, আমাদের ভার্টেক্স সংখ্যা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে আমাদের উইন্ডো দেওয়া আছে, এবং উইন্ডোর পরে কি দেখো একটা পলিগন এখানে ড্র করা আছে। এটা হচ্ছে P1, P2, P3, P4। ঠিক আছে, এই যে আমাদের একটা পলিগন ড্র করা আছে। তো আমরা তো এমনি ছবি দেখে বুঝতে পারি, যদি আমরা ক্লিক করি উইন্ডোর পার্সপেক্টিভে, উইন্ডোর বাইরে যে পোর্শনটুকু এটুকু বাদ চলে যাবে, আর এই যে উইন্ডোর ভেতরের অংশটুকু এটুকু আমাদের হবে। তো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা 4টা ধাপে ধাপে। দেখো আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই যে যে আমার পলিগনটা এখানে আমি ড্র করছি, এখানে দেখলেই তো আমি বুঝতে পারছি এটা শুধু আমার লেফট উইন্ডো এবং বটম উইন্ডো এই দুইটাতে ইন্টারসেক্ট করছে, তাই না? টপ এবং রাইটে কিন্তু কোথাও এর কোনো পোর্শন নেই। তাহলে কি আমরা টপ এবং এই রাইট এটার পার্সপেক্টিভে কি আমরা ক্লিপিং করব না? করব। আমাদের যখন যেখানে তোমার এখানে ইন্টারসেক্ট করুক আর না করুক, আমার 4টার জন্য 4টা উইন্ডোর পার্সপেক্টিভে আমার ধাপে ধাপে দেখাতে হবে। বুঝছো? 4টার জন্য আমাদের ধাপে ধাপে কিন্তু দেখাতে হবে। ক্লিয়ার? জি বুঝছি ম্যাম। কি? আচ্ছা, তো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এখানে করেও দেওয়া আছে, তোমরা নিজেদের মতো একটু প্র্যাকটিস করবা। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে সাপোজ যদি মনে করো আমাদের এই ইন্টারসেক্ট পয়েন্ট বের করতে বলে, মনে করো এই যে 4টা এখানে আমাদের P1, P2, P3, P4 দেওয়া আছে, যদি বাই এনি চান্স আমাদের যদি এখানে এই পয়েন্ট গুলোর মান দেয়া থাকে,
যেখানে একটা এক্স এর মান মানে প্রত্যেকটা পয়েন্টের কি একটা এক্স এর ভ্যালু একটা ওয়াই এর ভ্যালু থাকবে। এবং যদি বলে এই যে তোমার ইয়াগুলো এই ইন্টারসেক্ট পয়েন্ট আমাদের বের করতে, বা এই যে আমার যে ক্লিপিংটা আমি করছি, ক্লিপ করার পরে এই পোর্শন গুলো কত কত, আমরা তো এটাও বের করতে পারবো, পারবো না? আমরা কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদম আমরা 4টা দেখছিলাম, 4টা ধাপের জন্য, যে আমরা যখন লেফটের পার্সপেক্টিভে লাইনটাকে ক্লিপ করি তখন হচ্ছে আমাদের কি x2 টা ছিল এক্স ডাব্লিউ মিন, y2 একটা ইকুয়েশন ছিল, টপের জন্য একটা ছিল, রাইটের জন্য ছিল, বটমের জন্য কি, বটমের জন্য আমাদের y2 ছিল ওয়াই ডাব্লিউ মিন, আর x1 এর একটা ইকুয়েশন ছিল। মনে আছে আমি বোর্ডে লিখে দিয়েছিলাম 4টার জন্য 4টা। তো যদি আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট গুলো ম্যাথমেটিক্যালি বেরও করতে বলে, যদি আমাদের এরকম মনে করো পয়েন্ট গুলোর মান দেওয়া থাকে, তখন কিন্তু আমরা ইন্টারসেক্ট পয়েন্টটাও কিন্তু বের করে ফেলতে পারবো, পারবো না? কি পারবো তো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, যে এটা দেখো যে সাম প্রবলেমস সাদারল্যান্ড হজল্যান্ডের যে ড্রব্যাকটা আছে, যে যখন আসলে এটা কনভেক্স থাকে না, একই কথা বারবার বলছে, তখন আসলে সে আসলে ভালো কাজ করে না, বা অনেক এক্সট্রা লাইন বা ভাঙা ভাঙা পলিগন সে আসলে অ্যাড করে। ঠিক আছে, এই যে ট্যাগলিংস এজ বা আমাদের ভাঙা ভাঙা এজ গুলো সে আসলে সেখানে অ্যাড করে বা বেটার রেজাল্ট দেয় না যখন আমার কনকেভ পলিগন থাকে বা নন কনভেক্স থাকে। ঠিক আছে, তো সেই ইয়াগুলো আমাদের ওভারকাম করার জন্য আমরা ওয়েলার অ্যাথারটন পলিগন ক্লিপিং আছে, তো আমরা আগামীকালকে দেখবো। আর এখানে হচ্ছে দেখাইছে যে ইন্টারসেক্ট পয়েন্টটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, যেটা তোমাদের এই যে আমি আগেই দেখাইছি, দেখো মানে ওই যে আমি যেটা লিখে দিছিলাম, যে লেফটের জন্য হচ্ছে কি আমাদের x2 থাকবে, আমাদের এক্স ডাব্লিউ মিন, y2 বের করার একটা ইকুয়েশন থাকবে। আবার ঠিক সেম ভাবে রাইটের জন্য আমাদের x2 থাকে এক্স ডাব্লিউ ম্যাক্স, y2 আমরা বের করি। ওই জিনিসটা এখানে ওদের মতন করে দেখাইছে। তো আমাদের যদি ইন্টারসেক্ট পয়েন্টও বের করতে বলে, আমরা কি ইন্টারসেক্ট পয়েন্টও আমরা বের করতে পারবো, তাই না? তাইলে বুঝছি কি আমরা এটুকু আজকের ক্লাসের মানে পড়াটুকু, বা কারোর কোনো কনফিউশন? ম্যাম আপনি যেটা বললেন লেফট সাইডের ক্লিপিং আর হুম হচ্ছে বটমের ক্লিপিং দেওয়া আছে কিন্তু টপ আর হচ্ছে রাইটের নেই, হুম। তাহলে টপ আর রাইট থেকে আমি কতটুকু ক্লিপ করব, ইনসাইড আউটসাইড কতটুকু হবে, এটা কিভাবে বুঝবো? তোমার স্টেপ বাই স্টেপ সবই দেখাতে হবে। মনে করো যখন তুমি টপের জন্য দেখাবা, তাই না, টপ, ধরো টপ ক্লিপিং তুমি শুরু করলে, তোমার ঠিক তুমি যেখান থেকে ধরো শুরু করছিলে, P1 P2 P3 P4 ধাপে ধাপে প্রত্যেকটার জন্য দেখাতে হবে, হোক নাল হোক, বাট তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, পুরো তোমার তোমার যে পলিগন থাকবে সেটার জন্য একটা সাইড থেকে শুরু করে ধাপে ধাপে সবগুলোই দেখাতে হবে। বুঝছিস? ওকে ম্যাম। এটা তোমরা নিজের একটু প্র্যাকটিস করবা। আবার এখানে দেখো যে তোমার ইয়া দিয়ে আছে, সলভ দিয়ে আছে। আচ্ছা, আমি হচ্ছে অবধি। আচ্ছা, আগামীকালকে তোমাদের হচ্ছে একটা ক্লাস নিব। আগামীকালকে কি এই 10টার দিকে করতে পারবা ক্লাসটা তোমরা? ম্যাম 11টায় করলে ম্যাম ভালো হয় ম্যাম, ঘুমতে ঘুরতে বেশি কষ্ট হয়। 11টায়? আচ্ছা, জি ম্যাম। তাহলে 11, ঠিক আছে 11টায় বা 10:30টায় নিই, 10:30টায় করি, জি জি সাড়ে ম্যাম। দশটায় করি। ঠিক আছে, কারণ কালকে ওই থিওরি ক্লাসটা একটু করে তোমাদের দুই সেকশনের ওই একসাথেই হচ্ছে আমি ল্যাবের জন্য হয়তো জাস্ট একটু 10 মিনিট একটু দেখাতে পারি, জাস্ট আমি কোডটা একটু শেয়ার করে তোমাদের